আমি আমার বউ সবসময় নামাজ পড়া দোয়া করছি, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এইবার একটা পুত্র দাও। কাম হলো না, আবার একটা মেয়ে হলো। তা আমরা স্বামী স্ত্রী দুজন মন খারাপ করে একেবারে গ্যাপ দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা না লেওয়ারই ধান্দা। আমার বড় মেয়ের বয়স যখন 19, আমার মেজো মেয়ের বয়স যখন 15, তখন আমার বাপ এসে বলতে থেকে এবারে আমার 4টা ছেলের মধ্যে 3টারই ছেলে মেয়ে আছে, তোকে আল্লাহ কোনো ছেলে দিবে না। তখন আমি কইলাম, আল্লাহ রাসূল বললেন উপর থেকে কাফিররা যে পেশাব পায়খানা করবে, নিচের মুনাফিক এই কাফিরের পেশাব পায়খানা খাবে। সাহাবী বললেন, হুজুর এই মুনাফিক কোন দলত থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আফসোস করে লাভ নাই, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা বিশ্ব খুঁজে বর্তমান শ্রেষ্ঠ মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরেকার কথা ঠিক কি না? এরা নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। জোরেকার কথা ঠিক কি না? নবীর পিছনে নামাজ পড়ে, সামনে কাতারে, মাথায় টুপি পাগড়ি নিয়ে জুব্বা নিয়ে নামাজ পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু যেখানে নামাজ পড়ে তার বাম সাইডে, কখনো ডান সাইডে নামাজ পড়ে। এত বড় একজন হুজুর মানুষ সামনে কাতারে নবীর পেছনে নামাজ পড়ে। কিন্তু আল্লাহ যখন নবীর উপর নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী যাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেছেন তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে তখন দোয়া দিয়া দরুদ দিয়া কিন্তু আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে, হুকুম কার। এই আয়াতটা যখন নাজিল হলো, এই টুপিওয়ালা জুব্বাওয়ালা এই তসবি ওই নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাই বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো আল্লাহর কোনো আয়াত গন্ডগোল আছে? আজকে বাংলাদেশে অনেক হুজুরেরা দেখেন টঙ্গীর জায়গা দখল করার জন্যে মানুষ হত্যা হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? এরকম যদি বাংলাদেশ দেওয়া হয় এরা যে কি মারামারি করবি ভাই রে। বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দলের মধ্যে কন্দল আছে না নাই? দরে কোন আছে না নাই? কিন্তু এমন একটা দল এই বাংলাদেশে আছে যারা নিজের জন্য কোনো কাজ করে না, তারা কাজ করে আমার আল্লাহর কোরআনের জন্য। জোরে কোন ঠিক কিনা? তাদের মধ্যে কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালুন, আপনার মুখের সাথে মনের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি কি মালিক? ওমর ফারুক বলতেছে, তুমি তো রাখাল, তো তাহলে আমি যদি রাখাল হই তাহলে আপনি রাখালের কাছে আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ চাইলেন। আপনি বলেন যতই আল্লাহর হস্তে চান, মালিককে বাদ দেয় রাখাল কোনোদিন দিবার পাওয়ার রাখাল আছে? মনে করেন আমি একটা রাখাল, আমি কিন্তু কোরআনের একটা রাখাল। এখন টেস্ট থেকে যেই নামছি একজন এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি কি দোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা আছে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন তো আমার ক্ষমতা আমি জানি। আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয় তাহলে 3টার মধ্যে কি একটাও আল্লাহ আমাকে দিত না? আমি ওর কানে কানে বললাম, ভাই আমি 3 মেয়ের বাপ রে। প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন সন্তান পেটে আসলো, আমি আমার বউ সবসময় নামাজ পড়া দোয়া করছি, আল্লাহ একটা তো মেয়ে দিছো, এইবার একটা পুত্র দাও। কাম হলো না, আবার একটা মেয়ে হলো। তা আমরা স্বামী স্ত্রী দুজন মন খারাপ করে একেবারে গ্যাপ দিয়ে দিলাম, বাচ্চা কাচ্চা না লেওয়ারই ধান্দা। আমার বড় মেয়ের বয়স যখন 19, আমার মেজো মেয়ের বয়স যখন 15, তখন আমার বাপ এসে বলতে থেকে এবারে আমার 4টা ছেলের মধ্যে 3টারই ছেলে মেয়ে আছে, তোকে আল্লাহ কোনো ছেলে দিবে না। তখন আমি কইলাম, আব্বা 2টা মেয়ে তো আল্লাহ দিছি, আমার কি দরকার? আমার বউ বলতেছে সাইড থেকে, না না আর দিবি না। আমার আব্বা বলতে, তুই কি বুড়া হয়ে গেলে বাবা, তুই কি বুড়া হয়েছে? এই কথা বলে আব্বা বাইরে হয়ে গেছে, ইশারা বাস। তাই বুঝবার পারছে আব্বা কি করলো। তখন আমি বাপ মাকে নিয়ে 12 সালে হজ করতে গেলাম। 11 সালে তো আমি করে আসলাম, 12 সালে আমার বাপ মাকে নিয়ে গেলাম। যেখানে যেখানে দোয়া কবুল হয় প্রত্যেক জায়গায় মাকে বলেছি, বাবাকে বলেছি, এই জায়গায় বলেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। সব জায়গায় দোয়া করছে। আমি 13 সালে এসে আবার চান্স নিলাম, বহুদিন পর, যে বাপ মা মক্কা মদিনার দোয়া করছে, এইবার ছেলে না হয়ে যায় কোথায়? আল্লাহ সেইবার আবার একটা মেয়ে দিল।
তখন আমি বুঝলাম যে আমার দোয়া দিয়ে ওই বইয়ের পেটের বাচ্চা পুত্র হবি না। ওই আমাকে 100 দিছে, ওকে আমি 200 দিলাম। তা বুঝলাম তো টাকা চাইনি, দোয়া হুজুর হবি না রে পাগলা, আমি 3 মেয়ের বাপ। বলে হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন, আপনারটা আপনি দেন। ওই যখন 100 টাকা দিলাম, মারছে দৌড়। আমি পিছন থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাবো। ওই মাহফিলে আমি আর কাউসারি 2 জনে বক্তা ছিলাম। কাউসারির কাছে ছেলে আছে, মেয়ে আছে, হুজুর পরিধোয়া। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও আসল জায়গা চাও। আসল জায়গা কি? আরো জোরে জোরসে বলুন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যার গোলামি করব তার কাছে চাবো। আমি সাহেব পাইনি দেখে তুমি পাবা না তা কিন্তু না। বাদান একটু খেয়াল করেন, রাখাল বলতে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসের বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে পারতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হয়তো উমর মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে যায় নামাজ বিছায় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আসরে না আসরে এসে তুমি দাম দেখে গেলে যা দেখো তুমি পানি সলমল করতেছে, আর নিচে তুমি পানি নাই। এখন আসরে না আসরে যাচ্ছে, কপালত নামাজের দাগে আছে, চারিদিকে তাকাচ্ছে, কেউ নেই। আস্তে করে বসে আইল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কোন জায়গা শুকিয়ে কোনটা করা লাগবে? আপনার বলে তো ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? এই ঈমান না থাকার কারণ হলো এই। ওমর ফারুক পাগলের মতন কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালকে দেখি নাই আল্লাহ, এতক্ষণ পর্যন্ত রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতে পাই। রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না, তুমি যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? হুজুর আপনি যে 50 বছর কোরআনের হক তাফসীর করলেন, এরপরেও 13 বছর আপনাকে জেলখানায় বন্দি করে রাখলো, হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে হত্যা করলো, আপনি এত কিছু করলেন, আপনার চাহিদা কি হুজুর? এটা চাহিদা নাই? আমির হামজা 3 বছর জেলখানায় বন্দি থাকলো, চ্যাংড়া বউ থুয়া, একটা বাচ্চার জন্ম দিয়ে আসা দেখি বাচ্চার চেনে না, বাচ্চার বাবক চেনে না, কারণ 3-4 মাসের বাচ্চা থুয়া জেলত গেছে, আসা দেখে যে 4 বছর হয়ে গেছে, আর চেনে। তা আপনার বলেন তো আমির হামজা, তুমি কোরআনের এরকম হক কথা না বললে তোমাকে জেলে যাওয়া রাখতো না। এই কোরআনের হক কথা বলার কারণে আজকে তুমি জেলে গেলে, তোমার চাহিদা কি? মিজানুর রহমান, যে বাংলার মানুষ তোমার জন্য পাগল, সেই বাংলা থুয়া তুমি মালয়েশিয়ার থাকলে কেন?
আজকে আবার কি জন্য আসলে? তোমার চাহিদা কি? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? হযরত ওমর বলে, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, তোমার চাহিদা কি? কারণ তোমার চাকরিও ভালো না, তুমি যে কাজটা করতেছো কষ্টের কাম, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল খালি হেসে হেসে কথা বলেছে, এবার রাখাল কান্দের বলে, পথিক আমার চাহিদার কথা শুনতে চাইলে তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই কি? যে কয় মূর্খ। নবী বলেছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। আর রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে মেয়ে, আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আমার মিটে যাইত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। 1 নম্বর চাহিদা কি? ওমর দেখা মানে ভালো নেতা দেখা। পাগলা, আপনাদের চাহিদা কি? আগামীতে আপনারা কেমন নেতা দেখবার চাচ্ছেন? যেই নেতা নামাজ পড়ে শুধু পড়াবার পারে না, আর কতক নেতা আছে নামাজ পড়ে আবার পড়াবার পারে, দরকার হলে জুম্মার দিনে খুতবাও দেয়। কথা বল না। এখন আপনারা কবির হুজুর অ্যাঙ্গেলে কি মারতেছে রে? এটা অ্যাঙ্গেল নয় রে বাবা, ডাইরেক্টই মারতেছে। হযরত ওমর চোখের পানি নিয়ে দৌড়ে গিয়ে রাখালের হাতটা ধরে 3টা চুমা খাইলেন। এক দৌড়ে গিয়ে এভাবে হাতটা ধরে 3বার চুমা খাইলেন। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3টা চুমা দিলেন। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল মুচকি মুচকি হাসার বলে, পথিক এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখছি তুমি খুব চালাক। ওমর ফারুক বলে, আমি কি চালাকি করলাম? বলে, মরার পরে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এটা সবাই কয়। টাকা দিল 10, বেশ তো ফসাফস। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। কতগুলো বক্তা আছে, মিলানি বক্তা, মিলে মিলে দেন না।